এই নাও 50 টাকা নাও। 50 টাকা কিসে? তুমি আমারে চুমু দিলা না, ওর জন্য খুশি হয়ে আমি 50 টাকা দিলাম। চুমু দিলে টাকা পাওয়া যায়? হ্যাঁ। শিবুদার তো আমি অনেকগুলো চুমু দিয়েছি, তাহলে শিবুদার কাছে আমি অনেকগুলো টাকা পাবো। যাই নিয়ে আসি। চাচি, চাচা কোনে গেছে? বাবা তোমার চাচা তো বিদেশে গেছে, 1 বছর পরে আইবো। ভাবি আপনি কোনো টেনশন করেন না, যদি কিছুর দরকার পড়ে আমাকে একবার কইবেন, আমি কৈতরের নাগাল উড়ে আসমু। ম্যাডাম, বাড়িতে একজন ভদ্রলোক এসেছেন। আসতে বলো। ম্যাডাম, বাড়িতে একজন ভদ্রলোক এসেছেন। আসতে বলো। ম্যাডাম, বাড়িতে একজন ভদ্রলোক এসেছেন। কখন থেকে বলছি আসতে বলো? আমি তো আসতে। আচ্ছা শোনো, আমি সিদ্ধান্ত নিছি আমার চোখ দুইটা দেখাবো। প্রতিদিন তো আমারই চোখ দেখাও, তাতে তোমার মন ভরে না, আবার কারে চোখ দেখাবা? ফাও কথা বইলো না, পাশের বাড়ির ভাই নাকি চোখের ডাক্তার, তারই দেখাবো। উনি কিন্তু তোমার স্বামী না, চোখ তুইলে হাতে ধরায় দেবে। এ স্বামী না, স্বামীর তো নাম ধরে ডাকা যাইবে না। দাদা শ্বশুরে বলছে স্বামীর নাম ধরে ডাকলে হেলে বলে অমঙ্গল হয়। তাইলে কি কইয়া ডাকবো, কি কইয়া ডাকবো, কি পাইছি। এ কুত্তা খাইয়ে যা। দুলা ভাই আসছেন? আপা তো এইমাত্র মার্কেটে গেছে, আজকে আমি আর আপনি বাসায় একা। বলো কি ছোট কিন্নি, তাই নাকি? তাইলে তুমি এক কাজ করো, তাড়াতাড়ি গোসল করে আসো। আরে দুলা ভাই, আগেই গোসল করব কেন? কিছু একটা করেন, তারপর গোসল করি। গোসল করে খাইতে আসো, তোমার বাপ মায়ের বিয়ের সময় আমার এপ্রিল ফুল বানাইছে। এই মায়া, এখান থেকে বের হয়ে আসো। আচ্ছা বউ, আমি মরে গেলে তুমি কি করবা? কেন? আমি আমার বোনের সাথে থাকবো। ও, আমি মরে গেলে তুমি কি করবা? কেন? আমিও তোমার বোনের সাথে থাকবো। এই নাও 50 টাকা নাও। 50 টাকা কিসে? তুমি আমারে চুমু দিলা না, ওর জন্য খুশি হয়ে আমি 50 টাকা দিলাম। চুমু দিলে টাকা পাওয়া যায়? হ্যাঁ। শিবুদার তো আমি অনেকগুলো চুমু দিয়েছি, তাহলে শিবুদার কাছে আমি অনেকগুলো টাকা পাবো। যাই নিয়ে আসি। তাই টুম্পা ভাবি তোমারে খুঁজতেছে কেন? লাউডে দিয়ে কথা বলো তো শুনি। জি ভাবি বলেন। ভাই, আপনার পার্সোনাল ফোন নাম্বারটা আমাকে একটু দিবেন? আপনি জানেন এলাকাটা শূন্য ছিল, তারপরে 17টা বাড়ি হয়েছে, তার ভিতরে 11টা 5তলা বিল্ডিং হয়েছে, তার ভিতরে 44টা ফ্যামিলি আসছে, 99টা ছেলে মেয়ে আছে, 56টা ভাবি আছে, কারো সাহস হয় না আমার নাম্বার চাওয়ার। আপনি চাইলেন কেন? আর কখনো নাম্বার চাবেন না, বুঝতে পারছেন? জি ভাই, বুঝতে পারছি। ঠিক কাজ করছো। ডাক্তার, প্রস্রাব করতে গেলে প্রচন্ড ব্যথা করে, কি করি বলেন তো? দাঁড়ান, চেক করে দেখতেছি কি অবস্থা। সর্বনাশ, মেশিন খারাপ হয়ে গেছে। বলেন কি? আমি তো এখনো তো বিয়েই করি নাই। আরে আপনার মেশিন না, আমার চেক করা মেশিন। ভাবি, শুনলাম এবার কোরবানি ঈদে নাকি ভাই গরুর ব্যবসা করবে। জি অরুণ ভাই, ঠিকই শুনছেন, এবার বুদ্ধি আমিই দিছি। ভাইয়ের বুদ্ধিতে তো সব হারাইছে, এবার আপনার বুদ্ধিতে কি বাড়িটা হারাবেন? এবার ব্যবসায় লস হবে না, কারণ কুরবানির গরুর সাথে গ্যাস সিলিন্ডার ফ্রি দেব। কুরবানির গরু কিনতে গেছিলাম, 1.5 লাখ টাকা কইছে, আমি 30,000 টাকা কইছি, দিল না। তোমার কপাল বলো গরু কথা কইতে পারে না, তা নাইলে তোমার খবর ছিল। যদি গরু কথা বলতে পারতো তাহলে কি বলতো? এ সুসলা বাপারি, তুই কি গরু কিনতে আইছো না পোল্ট্রি মুরগি? হ্যালো, শোনো, গরম একদম সহ্য করতে পারতেছি না, আজকেই তুমি আমার এসে নিয়ে যাও। ফাজলামি করো? তোর বাপের বাড়িতে এসি আছে, এসির ভিতর আবার গরম লাগে কি করে? এসিতে তো শুধু শরীর ঠান্ডা হয়, কলজা তো আর ঠান্ডা হয় না। তার মানে আমার মাথা না খাইলে তোর কলিজা ঠান্ডা হবে না, তাই না?